सिलीगुड़ी के विधायक शंकर घोष नगर निगम को आर्थिक सहायता प्रदान करना चाहते हैं। वो अपने विधायक निधि के रुपए सिलीगुड़ी नगर निगम को सौंपना चाहते हैं, जिस वजह से विधायक शंकर घोष ने नगर निगम के कमिश्नर को पत्र सौंपकर इसकी अनुमति मांगी है। जानकारी के अनुसार सिलीगुड़ी के विधायक शहर के विकास के लिए विधायक निधि के रुपए निगम को सौंपना चाहते हैं। दरअसल ट्रैफिक जाम सिलीगुड़ी शहर की प्रमुख समस्या में से एक है। वहीं विधायक शंकर घोष यातायात भीड़ की समस्या को हल करने के लिए उच्च गुणवत्ता वाली पार्किंग के निर्माण के उद्देश्य से वित्तीय सहायता प्रदान करना चाहते हैं। इसलिए विधायक ने मंगलवार को नगर निगम के कमिश्नर को पत्र सौंपा। मेयर का जवाब मिलते ही शंकर घोष विधायक निधि के रुपए मेयर को सौंप देंगे। विधायक तहबिल আমরা যেটা পাই সেটা আমি শিলিগুড়ির উন্নয়নের স্বার্থে শিলিগুড়িতে যেহেতু পার্কিংয়ের একটা বড় সমস্যা আছে সেই পার্কিংয়ের সমস্যা দূর করবার জন্য আমি এই পুরো টাকাটা ধাপে ধাপে আমি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে মাল্টি লেয়ার্ড পার্কিং করবার জন্য আমি সেই টাকাটা দিতে চাই। এই ব্যাপারে আমি প্রাথমিকভাবে মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবের সাথে কথা বলি। উনি আমাকে পরামর্শ দেন যে তুমি মেয়র সাহেবের কাছে যাবে, ওখানে তুমি চিঠি দেবে। তো আমি মেয়র সাহেবের কাছে চিঠি দিতে ভীষণভাবে চেয়েছিলাম এবং আমি আন্তরিকভাবে আপনাদের অন ক্যামেরা আমি এটুকু বলতে পারি আমি এই চিঠিটি মেয়র সাহেবের হাতেই দিতে চেয়েছিলাম। তো ওনার ব্যস্ততার কারণে উনি আমাকে সময় দিতে পারেননি। তো সেই জন্য আমি আজকে কমিশনার ম্যামকে এই চিঠিটা দিয়ে গেলাম। ব্যক্তি জীবনে আমি রাজনীতির সাথে যুক্ত জনপ্রতিনিধি হলেও আমি মনে করি রাজনীতির থেকে উন্নয়ন অনেক বড় বিষয়। কারণ শিলিগুড়ির মানুষের স্বার্থে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন যেরকম কাজ করবে ঠিক একইভাবে বিধায়ককেও তার কাজ করতে হবে। ফলে বিধায়ক হিসাবে আমি সেই দায়িত্ব পালন করতে চেয়ে আমি এটা আজকে দিলাম কমিশনার ম্যাডামের মাধ্যমে। নিশ্চিতভাবে মেয়র সাহেবের কাছে এই চিঠি যাবে এবং আমি ওনাকে বলেছি, ম্যামকে বলেছি যে খুব দ্রুত এই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত জানাতে, যাতে যদি ওনারা করেন তাহলে ভালো, যদি ওনারা না করেন তাহলে আমাকে বিকল্প রাস্তা খুঁজতে হবে। এবং আপনাদেরকে আমি বলে রাখি যে গতকাল আমি এসজেডিতে গিয়েছিলাম। আমি দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে খুবই তিতিবিরক্ত যেভাবে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের কাজের অর্থ খরচ করা হয় বা খরচ করবার যে প্রক্রিয়া আছে। একজন সাধারণ মানুষের জিজ্ঞাসা থাকতেই পারে যে বিধায়ক হিসাবে তুমি কি কাজ করেছো। আমরা বিধায়করা বছরে 7 লাখ, এখন হয়েছে 70 লাখ। এই 5 বছরে আমরা ধরে নেওয়া যেতে পারে প্রায় 3-3.5 কোটি টাকার কাছাকাছি হয়তো পাবো। হ্যাঁ, 3,40,00,000 টাকা মতন আমরা পাবো। আর একটি কর্পোরেশন, অনেকে ভাবেন যে কর্পোরেশনের বিকল্প হিসাবে বিধায়করা কাজ করতে পারে কিনা। কর্পোরেশনের বাজেট যদি শিলিগুড়ি কর্পোরেশনের বাজেট দেখেন, এটা হচ্ছে 300 থেকে 400 কোটি টাকা যদি হয়, তাহলে 5 বছরে শিলিগুড়ি কর্পোরেশনের খরচ হচ্ছে 2000 কোটি টাকা। আর আমরা হচ্ছে 3-3.5 কোটি টাকা। এই 3.5 কোটি টাকা দিয়ে তো কর্পোরেশনের বিকল্প হয়ে বিধায়ক কাজ করতে পারে না।